শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর দেখো পুকুরে মাছগুলো খুব সুন্দর খেলা করে বেড়াচ্ছে। তোমরা বুঝতে পারছো কি না বলতে পারছি না, তবে খুব সুন্দর কিন্তু বেড়াচ্ছে। দেখো এই দেখো। একটু এসে ছাদে আসলাম, দেখছি গাছগুলো কীরকমভাবে নেতিয়ে যাচ্ছে, ঢাকা দেওয়া রয়েছে বলে। তো এখন তো দুদিন দেখছি হনুমান তো নেই, তার জন্য ঢাকাটা খুলে দিলাম। থাক একটু রোদ বাতাস পাক, যখন আমি থাকবো না বা হনুমান আসবে তখন আবার টাঙিয়ে দিয়ে যাব। দেখো কীরকম জাস্ট পাতাটা কোনো মুখাচ্ছে, দেখো সবুজ রঙের কেমন হচ্ছে। দেখো পাতাটা মনে হচ্ছে ফুল হবে, জানি না কী হবে এটা। সব তো কিছুই নেই, আর এইটা সবুজ। তো আমি ঢাকাটা খুলে দিলাম। আর আমার কাঠগোলাপটা দেখো বেশ একটু ঝাড়ালো মনে হচ্ছে হয়েছে, তাই না? দেখো একটুখানি লাগিয়েছিলাম না, আর এগুলো বুঝতে পারছি না, কিন্তু কাঁচা এখনও রয়েছে। দেখো হবে না কি বুঝতে পারছি না, বাট এইটা কিন্তু ভালো হয়েছে আমার। একটু আমি ভাবলাম বিরাজটা করতে করতে ছাদে যাই, হবে একটু ঝিমিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আসলে সকলে খুব ভালো আছে আর সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে? এখন পুরো এখন পুরো 8টা বাজে, আর আমার কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে। সব কিছু কাচাকুচি দেখলে আমি ভেজাচ্ছিলাম, তো কাচাকুচি করে স্নান টান করে তারপর অনেকটা পরে আসলাম, কারণ একজন এসেছিলো গাছ দেখতে আমার। তাদের সঙ্গে একটু গল্প টল্প করলাম, আর কি পাশের বাড়ি যা হচ্ছে তার সঙ্গে গল্প টল্প করলাম। ওই দেখো ছেলে উঠছে বা সারা দিচ্ছে,
তো চলো আবার ওদের খাওয়ানো দাওয়ানো ব্যাপারে যেতে হবে, ওদের খাইটাই দিই। এই মাত্র উঠছে, আর দেখুন দেখলে আমি ছাদে গাছের জল দিয়ে আসলাম, তার সঙ্গে শুনলাম মিষ্টি টিয়া পাখির ডাক। তো গোপ একটু টাটা দিয়ে দাও তো বাবা, একটু টাটা দিয়ে দাও। দেখেছো গোপু আমার যখনই উঠবে কিন্তু মুখ হাসি মুখলেই ওঠে ও, তো দেখেছো ওই এক্ষুনি উঠলো। অনেক ছেলেপিলে আছে না মুখ ভার করে ওঠে, কান্না করতে ওঠে, কিন্তু আমার গোপু প্রথমে মানে ওখানে হয়তো কোনো কোনো সময় দেখলে একটু আওয়াজ দিচ্ছিলো, কিন্তু ব্যাস ঠিক হয়ে গেছে। তো চলো গপুর মুখটা ধুয়ে দিই, তারপর গপুকে খাওয়াই। এই দেখো গপু বাবা করতে। দেখো চা করতে চলে আসলাম, ছেলে মেয়ে উঠে পড়েছে, দেখো সব বসে রয়েছে। উঠে মেয়ে এখন বিরাজ করবে না, কারণ এখানে উঠলে তো ওর একটু মুডটা অফ থাকে সকালে আর কি, তো এখন করবে না। আর আমি সবাইকে গাছ দেখাই, তো তোমাদেরকে আমি গাছ দেখাতে পারি, তোমাদেরকে একদিন গাছ দেখাবো। আজকালের ভিতরেই তোমাদেরকে গাছ দেখাবো, আমার পুরো গাছের ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে? ওটা মনে হচ্ছে যেন ছানা কেটে গেছে, দেখো ওটা মনে হচ্ছে কেটে গেছে, দেখো ছানা ছানা হয়ে গেছে, গন্ধ ছাড়ছে টকটক। যে গরম করছে, আমি ফ্রিজে রাখলে ভালো হতো, ফ্রিজে রাখিনি। দেখো ছেলেকে খাইটাই দিচ্ছি, ছেলে করছে খেলা পুতুল নিয়ে, দেখো। আর আমি দেখো রান্নার দিকে চলে যাচ্ছি, মাত্র খাওয়া দাওয়া করলাম সব, চা মুড়ি, মেয়ে আমি ছেলেকে খাওয়ালাম। দুধ গরম হয়ে গেছে এদিকে, এই যে দুধটা যে কেটে গিয়েছিলো নষ্ট, সেটা একটু গরম করছি, দেখি ছানা হয়ে যাচ্ছে। তো ভাত বসিয়ে দেবো, কারণ মেয়ে ড্রয়িংয়ে যাবে, মেয়ের আজকে ড্রয়িং আছে, তো তাড়াতাড়ি সিদ্ধ সিদ্ধ ভাত ওর জন্য একসঙ্গে হবে, জাস্ট ওদের ভাতে আলু সবজি দিয়ে দেবো। দেখো ভাতটা নামিয়ে ফেললাম, তখন দেখলো ফুচুর তো ভাত হয়ে গেছে, ভাত ফ্যান ঝরাতে দিয়েছি। এদিকে ভাত দিয়েছিলাম দেখো ডিম আর ডাল, আর এর মধ্যে যে আলু পটল, তো একটু লঙ্কা তেল ভেজে জাস্ট আলুটা সানবো, আর কিছু করবো না। আর দাদাভাই বললো মাছ পাঠিয়ে দেবো, তো এখনও মাছ আসেনি, জানি না কি রান্না করবো, জাস্ট ভাতটা হয়েছে, ভাত আর পটল ভাজা করেছি একটু। দাদাভাই বললো মাছ পাঠিয়ে দেবো, মাছ আলু তরকারি করবে। তো আর বিভৎস গরমে আমি আর পাচ্ছি না, জামা কাপড় দেখো সব ভিজে গেছে, কখন যখন তো আবার হয়তো চেঞ্জ করে ফেলবো। তো এখনও কী রান্না হবে ঠিক হয়নি, কারণ মেয়ে ড্রয়িং আছে, তো তাড়াতাড়ি মেয়েকে আলু ভাজা ফ্যান দিয়ে মাখিয়ে দিই, খাইয়ে। দেখো মেয়ে এখন নিজে চান করতে শিখে গেছে মেয়ে। আর দেখো ছেলে খেলা করছে, 4 মগ জল ঢেলিছ, ঠিক আছে ভালো কথা। দেখো মেয়েকে ভাত খাবো তাই মাখছি, মেয়ে ড্রয়িংয়ে যাবে বললাম, তো এই যে আলু ভাতে আর ডাল, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত এখন খাইয়ে দিয়ে এসে তরকারি দিয়ে খাবে। তরকারি তো এখন জানোই এখনও কিছুই হয়নি। তারপরে দেখতে পেলে মেয়ের খাবার নিয়ে মেয়েকে খাওয়াচ্ছিলাম, তো মেয়ে খেয়ে ড্রয়িংয়ে চলে গেছে। তারপর দাদাভাই মাছও পাঠিয়ে দিয়েছে, দেখো মাছ আমি বসিয়ে দিলাম, আর এদিকে গপুর খাবারটাও রেডি করে রেখেছি। আর ওইদিকে বসে রয়েছে একটা আমার ননদ, আর হচ্ছে যে দিদিটা আমার বাড়িতে আসে ওই যে শুয়ে আছে, আর এদিকে দিদিটা হাই করছে তোমাদেরকে, মানে আমার ননদ আর কি ওটা। দেখো গপুকে স্নান করে দিলাম, কালকে 11টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো, আজকে 11:30, 11:25 বাজছে, এখনও কিন্তু রান্না হয় না, কারণ মাছটা আসতে দেরি করেছে। দেখেছো কি মাছ, দাদাভাই কাতলা মাছ পাঠিয়ে দিয়েছে। তো এই দেখো, তো গোপুর ঘুম পেয়েছে, গোপুকে খাইয়ে দিয়েছি, মানে গোপুর ঘুম পেয়েছে, গোপুর ঘুম পড়ে তরকারি আস্তে আস্তে বসানো আছে, কতক্ষণ হবে দেখি আজকে, তো হোক। মাছ ভেজে রাখা হয়ে গেছে, এটা আলুটা বসিয়ে দিয়েছি, তো গোপুকে এখন স্নান করে দিয়েছি, গোপুকে এখন ঘুম পাড়ায়, তো তারপরে পরে রান্না করব। আমি খুলে দিচ্ছি, তো এই হাতে চুড়ি কিছুতে পড়বে না, দেখো সঙ্গে খুলে দেবো, হাঁটা পরে নাও, টিপ নাও, তুমি গোপাল দিয়েছিলাম ওটা ওদিকে টাকা দিকে টাকা করে দাও, তুমি কাজটা রেখেছি, তো এই কাজটা করেছে দেখো কি দিদি দেখি, পায়ে তলে দেবো, পায়ে তলাতে নিয়ে যান, আগে পাড়া বাড়ি দেবো দেখি, ঠিক আছে দেখি 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 বাবু দেখে না চলে গোপু, দেখো গোপু আমি এখন কীভাবে ঘুম পাই, ওই কান দেখে বুঝলো, একটু কান ঘুষলে গোপু নিয়ে যাবে। আলুটা প্রথমে কষিয়ে নিলাম ভালো করে মশলা দিয়ে, আর একটু ছেলে কাণ্ড দেখবো, দেখো ওর ঘুম নেই, দেখবো দেখো ওই দেখো, দেখছো দেখছো জল দিয়ে দেবো কি বাবা, ওকে ঘুম পাড়াতে গেলাম তাও ঘুমালো না, ও আজকে আর ঘুমাবে না, ঘুমটা কেটে গেছে এখন। চলো আমি তরকারিটা নামিয়ে ফেলি, কত বেলা হয়েছে দেখো 12টা বাজছে। দেখো সেদিনকার মতন মাছের তেল রাখা আছে, দেখো ডিমটা আমি করবো না, জাস্ট তেলটাকে করব, তেলটাই করব, কারণ সেদিনকে মেয়ের খুব পছন্দ হয়েছে, তো মেয়ে সেরকমভাবে পাই না, দাদাভাই খেয়ে নিচ্ছে।
তো তার জন্যই ভাবলাম আর কি করেই দিই মেয়েটাকে। তো রাউন্ড হিসাবে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, দেখো এরকমভাবে পেঁয়াজটা কাটলে আজ একটু বেশি পেঁয়াজটা দিয়েছি। আর এই যে ডিমটা আজকে করবো না, ডিমটা থাক, দাদাভাই করলে করবে। তো পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিলাম, দেখো সামান্য একটু নড়াচড়া করে তেলটা দিয়ে দেবো। তো কত কাজ পড়ে রয়েছে আমার, গোপে দেখো ঘুমাইনি, দেখো বসে রয়েছে, দেখো তো আজকে আর ঘুমিয়ে নিলাম, কতবার চেষ্টা করলাম, তো আজকে কাজের আমার পুরো 12টা বেজে গেল। পুরো এখন কটা বাজে, 12:30 বাজে যাচ্ছে, কোনো কাজ হয়নি। এখন কতগুলো কাচবো, তারপরে বাসন মাজবো, ভিজে গেছে, খুব কমলে যে আর এখন কিছু করবো না, পুরো 1টা বাজছে। হ্যাঁ, তো আমি এখন একটু বসে রেস্ট নেবো, তারপরে কোনো কিছু করব। খুব গরম লেগেছে, খুব রান্না করতে গেলে জীবন বেরিয়ে যাবে, এরকম ব্যাপার ভাবতে পার। তো দেখো এখন বাজে কটা বলো তো, এখন পুরো 2:45 বাজছে। তো আমি একটু রেস্ট নিলাম, তখন খুবই গরম লেগেছে। আর ছেলে মেয়েকে খাইয়েছি, ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে, দাদাভাই এখন আসেনি, তো আমি এখনও খাইনি। তো এখন আমার একটা তো কাজ আছে, তো দেখি কাজটা করতে পারবো কি তা। জানো তোমরা, সময় পেলে আমি একটু গাছপাল্লা পরিষ্কার করতে ভেবেছিলাম। কালকে ওই উপর দোতলাটা পরিষ্কার করেছি, আজ ভেবেছিলাম নিচতলাটা করবো। এই যে ঝুলটুলগুলো যেগুলো হয়েছে আর কি, আজ এত গরম লেগেছে না, আমি আর পারলাম না। তারপর রান্না করতে তো দেখেছি আজ রান্না করতে খুব দেরি হয়ে গেছে আমার, তার জন্য আর পারলাম না আজকে জিনিসটা। কালকে চেষ্টা করি, কালকে করবো। তো চলো দেখি ওই কাজটা করতে পারবো নাকি। দেখো খেতে বসে পড়লাম, এখন আমি দাদাভাই চলে এসেছে, দেখো ঘরেই বসেছি কারণ ওরা ঘুমোচ্ছে, আর ঘরে পাখা হাওয়াটা খুব পাবো, আর বাইরে পাখা হাওয়াটা একদম চলে না। ওই জন্য অন্ধকারে লাইট না জ্বেলে বসলাম, ওই জন্য অন্ধকার হচ্ছে। দেখেছো তো আজকে আমি রান্না করেছি, দেখো পটল ভাজা, ভাত, আলু মাছের তরকারি, আর এই যে সে মাছের তেল ভাজা লাস্টে দেখলে দেখো, আর এই যে আমের আচার। এখন আমের আচার আর আমের চাটনি করে নামে, তো এখন খেয়ে নিই, খিদে পেয়েছে খুব। দাদাভাই ছেলে মেয়েকে নিয়ে শুয়ে রয়েছে, তো এইভাবে খেয়ে পেয়েছিলাম, তার বাসন কিছু ধুতে পারিনি, মানে এত গরমে পাখার তলায় আবার শুয়ে পড়েছিলাম। তো সেই কাজগুলো এখন করা যাক, তাড়াতাড়ি ঝটাপট করে নিই। এইগুলো আমি কিন্তু পরে গোছাবো, কারণ আমার বাইরের একটা কাজ আছে, আর বাইরের কাজটা আমি বিশেষ করে আগে করি, কারণ ছেলে পেলেকে নিয়ে ঘরের কাজটা ওদেরকে ঘরে রেখেও কাজটা করতে পারবো, কিন্তু বাইরের কাজটা ওদেরকে বাইরে রেখে করতে পারবো। তো এখন ঠিক হয়ে থাক, আমি বাইরের কাজটা এখন চলো করি। তার জন্য দরকার দড়ি, আর হোঁসু নিয়ে যাচ্ছি সেই কাজটা করার জন্য। তো দেখো আমি কী কাজ করি, কারণ আমি কিছুদিন আগে এটা তোমাদেরকে দেখাইনি। এই যে এখানে আমি যে থপার নীলকণ্ঠটা আর কি লাগিয়েছিলাম, তো সেটাকে আমি দেখো এরকমভাবে করেছি, জাস্ট গোল করে উঠবে বলে, কিন্তু হয়তো মেয়ে যাচ্ছিলো বলে নড়ে চড়ে গেছে, তো নিচে হয়ে যাচ্ছে, তো সেটাকে আমি ঠিক করবো এখন। দেখো এটুকু করতে গিয়ে কীরকম ঘেমে গেছি। তো দেখো কী করলাম, ফাইনালি একটা গোল রাউন্ড আর কি, এটা খুলে গেছিলাম, আগে করেছি এটা। আর এই যে এটা করলা গাছ উঠবে, এদিকে এই যে সেই চারাগুলো পাড়িয়েছিলাম, দেখো কত বড় বড় হয়ে গেছে নীলকণ্ঠ চারাগুলো আর কি। এটা আর কি এই ডালটা দিয়ে এটা দিয়ে উঠবে, আর এই যে এটাও বেঁধে দিয়েছে, দেখো এটা এখানে উঠবে। করবিটা দেখো মুখিয়ে গেছে, দেখো কিছুদিন আগে লাগিয়েছি, কিন্তু এটা ডাল ভেঙে লাগিয়েছি, দেখেছো মুখিয়েছে, দেখো। এই ঘুম থেকে উঠে পড়েছে, দীপ আবার ফোন দেখতে বসে বসে শোনামো আমার। তো চলো আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিই সব, আর একটা কাজ আছে, বড় কাজ, করতে পারবো নাকি জানি না, দেখি। তো দেখো আবার একটা নতুন কিছু নিয়ে চলে এসেছি আমি,
আর একটু সময় রয়েছে, সময় নেই, তাহলে থাকের মধ্যেই করবো। তো দেখ কী করবো এখন আমি। যে আমি নার্সারিতে গেছিলাম, তো সেখান থেকে তো আমি গাছ কিছু নিতে পারিনি, কারণ গাছ সেরকম ফুলের গাছ সেরকম ছিলও না, আর যেটা ছিল সেটা আমার পছন্দ হয়নি অবশ্য, সেগুলো আমার বাড়িতে সবই ছিল। তার সেখানে আমি গেছি, এমনি তো আর ফিরে আসতে পারবো না, তার জন্য নিয়েছিলাম 4খানা টব নিয়েছিলাম। তো দুটো ছোট দুটো বড় আর কি। তো সেইগুলো তো আমি এখন সব জায়গায় দেখছি, বিশেষ করে আমার বৌদি দেখছি রং করছে, তো আমি কোনোদিন রং টং করিনি। বাড়িতে তো মেলায় রং রয়েছে, দাদা ভাই তো রঙেরই কাজ করে, তো অনেক রঙে রয়েছে, তা আমি বা কেন বাদ দেবো। তো ভাবলাম চলো আমিও রংটা করে নিই গাছে টবগুলো আর কি। তো আমিও বসে পড়েছি, দেখো রং টব নিয়ে বসে পড়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে দেখো। না না, এটা জল না, না এটা রং। শুকিয়ে যাবে না, আগে শুকিয়ে যাবে না এটা। সকালবেলা করতে না, সকালবেলা করতে না। দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে না? তো চলো এটা যাক, আর একটা রয়েছে ওটাকে করি। এ বউ পা দেয় না, আর একটা নিয়ে চলে আসলাম। আর যে আর ছোটো দুটো আসছে, তো ওটা হয়ে গেছে, দেখো ওটা থাক ওখানটা, এটাকে করি এবার। গাছ লাগানো না ঠিক আছে, রং করো ওই কলেজটা না, ওইটা করবো ভালো লাগবে, ডিজাইন করবো। না সেটা তো ইতে থাকে, সমুদ্রে থাকে। আর সেই ওই দুটো হয়ে গেল, বড় দুটো, এর ছোট দুটো করবে দেখো। তো যদি পারি আর সন্ধ্যেবেলা আর একবার যদি পারি দেবো, না সেটা ঠিক আছে। তো চলো এই দুটো তাড়াতাড়ি করে নিই। বেশ একবারই হয়ে গেল, দেখো ছোটো না, এটা কাজ করবো, উপায় নেই, এত গরম হয়ে যাচ্ছে। তাও আমার করতে ভালো লাগে গাছ, বিশেষ করে গাছপালা তো আমার ফেভারিট। এখন উঠবো, উঠে ছেলে মেয়েকে খাওয়াবো, তাদেরকে রেডি করাবো, বিকালবেলায় যে মুখে মিছিয়ে সেসব করবো, এখন খাওয়াবো। চলো এটা হয়ে গেল, তোমার লেগে গেছে। থাক এটা করে নিই। চলো ফাইনাল আমার রং হয়ে গেল। দেখো আমার রং হয়ে গেছে, এই দেখো
আর এগুলো এবার করবো, আস্তে আস্তে করবো, এখন সময় না, এখন ছেলেদের উঠে যে খাওয়াবো। দেখো ছেলে উঠে পড়েছে। দেখতে পেলে আমার গাছ দুটো বলছি, টব দুটো পুরো রং করা হয়ে গেল। 4টে গাছে টবই রং করা হয়ে গেছে। তারপর আমি কিছুক্ষণ মাত্র রেখেছিলাম, তো কিছুক্ষণ পরে আমি আবার এসেছি। তো গাছ দুটো আমাকে আজকেই বসাতে হবে, কারণ গাছ দুটো না বসালে আমি আর বাঁচাতে পারবো না তাদেরকে, ওদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি কেন দাদাভাইকে পাঠিয়ে দিলাম মাটি, সেখান থেকে বললাম তুমি তাড়াতাড়ি আমাকে মাটিটা এনে দাও। তো তোমার দাদাভাই আমাকে মাটিটা এনে দেওয়া মাত্রই আমি দেখো গাছ বসাতে লেগে গেছি, কারণ গাছ দুটোর অবস্থা খুবই খারাপ। কারণ গাছ দুটোর মধ্যে কুঁড়ি এসে গেছিলো, কিন্তু কুঁড়িটা পুরো নষ্ট হয়ে গেছে, কারণ ওইটুকুনো জায়গার মধ্যে তো গাছটা হয় না, তাই না বলো? ওদের কাছে যেহেতু ওষুধ দিয়েও হয়তো ওরা রাখে, কিন্তু আমরা তো সেটা আর পারবো না বাড়িতে। তো সঙ্গে সঙ্গে আমি গাছ দুটো বসিয়ে ফেলছি দেখো। আর আমার এত সুন্দর লাগছে, নিজে হাতে রং করলাম প্রথমবার। তারপরে গাছ দুটোকে আমি আর কি বসাচ্ছি। তো দেখলে প্রথমে সবজি খোসাটা আমার ভুল হয়ে গেছে, কারণ প্রথমে আমাকে মাটি দিতে হতো, মাটিটা না দিয়ে আমি প্রথমে সবজি খোসাটা দিয়ে দিচ্ছি। আর সেখানে যে আর কি যে জলের মতন যে খাবারটা আর কি তরল খাবারটা হয়েছিল, সেই খাবারটা পুরো নিচ দিয়ে বেরিয়ে গেল। আর একটা বিরকুট গন্ধ ছাড়ছিল, কি বলবো, বিশাল গন্ধ ছাড়ছিল। তো আমি মাটিটা না দিয়ে আর কি খাবারটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে সঙ্গে সঙ্গে মাটি দিয়েছিলাম, কিন্তু নিচ দিয়ে তরল খাবারটা বেরিয়ে গেছিলো। কী করবো বলো, কিছু করার ছিল না। তারপরে দেখো দুটো গাছ আমার বসানো হয়ে গেল। তো এত সুন্দর লাগছে, আমার খুবই সুন্দর লাগে। সন্ধ্যে হয়ে গেছে, তাও আমি গাছ আর কি বসাবো, এরকম একটা ব্যাপার। আমাকে আজকে বসাতেই হবে গাছ দুটোকে। তো গাছ দুটো আমি তো বসিয়ে ফেললাম দেখো। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর কি। হ্যাঁ, এ দেখো আর এই দুটোতে দেখা যাক কী গাছ বসাবো। তো দেখতে পেলে গাছ বসানো হয়ে গেছে। তো আমার তো ভীষণই ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ। আর যারা নতুন চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা।